আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্য, বাইরে থেকে সাধারণ ফ্ল্যাট আর ভেতরে যেন সিনেমার সেট, এমনই ছবি এবার ধরা পড়েছে বাংলার শিবপুর থেকে। তবে যে ছবিটা আপনারা দেখছেন একেবারে সাদা মাটা বিল্ডিং, কিন্তু তার ভেতরে যে এত বড় সাম্রাজ্য লুকিয়ে রয়েছে সেটা হয়তোবা কারোর কল্পনারই বাইরে ছিল। কিন্তু তার মূল কাণ্ডারির নাম উঠে আসছে শামীম আহমেদ ওরফে বড়। কে শামীম আহমেদ, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন যেমন থেকে যাচ্ছে, তেমনি তার খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা রক্ষীরা। ভোটের ফল বেরোতে উত্তপ্ত হয়ে পড়েছে শিবপুরের চওড়া বস্তি এলাকা। অভিযোগ, তৃণমূল এবং বিজেপি কর্মীদের সংঘর্ষে চলেছে বোমাবাজি, এমনকি গুলিও। আর সেই ঘটনার পর থেকেই উঠে এসেছে এক নাম, শামীম আহমেদ ওরফে বোরে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীম, তার শামীমা বানুর স্বামী বোরে শিবপুরের সংখ্যালঘু এলাকার ডন বলেই পরিচিত। স্থানীয়দের দাবি হচ্ছে এলাকায় তার দাপট এতটাই ছিল যে বরের অনুমতি ছাড়া নাকি বাতাসও ঢুকতো না। এদিন সোমবার লক্ষ্য করা গেছে শিবপুর থানার পুলিশ যখন তার খোঁজে তল্লাশি চালাতে যায় তখনই চক্ষু চড়ক গাছ হয়ে পড়েছে পুলিশ কর্তাদের। বাইরে থেকে সাধারণ বহুতল আর বেসমেন্টে লুকিয়ে ছিল একেবারে বিলাসবহুল ডেরা। ভিডিওতে দেখা যায় আলিশান বেডরুম, আধুনিক ড্রয়িং রুম, ঝাঁ চকচকে কিচেন, যেন ছোটখাটো 5 স্টার সেটআপ। চারিদিকে দামি ইলেকট্রনিক গ্যাজেট, সিসিটিভির কড়া নজরদারি, লোকের কটাক্ষ। এ যেন বাংকার না, বরং নেটফ্লিক্স সিরিজের ভিলেনের সিক্রেট হাউস। কি রয়েছে ছবি এবং বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। যে শামীম আহমেদ, দেখুন, ও তো 2008-9 সালে আমাদের কাছে যে তথ্য আছে, কারণ এর আগেও যে এনআইএ অ্যাক্টে ওকে অ্যারেস্ট করেছিল এবং এখন বেলেতে আছে। তো 2008-9 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরো কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িত ভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভোটের পর কি ঝামেলা করেছিল? হ্যাঁ, অবশ্যই। ক্ষমতার লোভে বা ওই এলাকায় তার যে দাপট, সেটা বজায় রাখার জন্য বোম গুলি দুটোই চালিয়েছিল। হ্যাঁ, 12 থেকে 15টা বোমা মেরেছিল, 7 থেকে 8 রাউন্ড গুলি চালিয়েছিল। না, এখনো অ্যারেস্ট করতে পারেনি, তবে পুলিশ যথাযথ সক্রিয়। কারণ আমাদের দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলে দিয়েছে যে কোনো রকম জিরো টলারেন্স। আমরা আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাদের বক্তব্য, এবং তারা অভিযোগ জানাচ্ছেন যে বরের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উপর। যদিও তৃণমূলের তরফে এই বিষয় নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, গোটা বিষয়টা যদি তুলে ধরো। শান্তনু, কি শুনতে পাচ্ছ? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করছি। তার মধ্যে বলে রাখি যে এই শামীম আহমেদের বিরুদ্ধে পূর্বে অভিযোগ ছিল যে রাজনৈতিক মহলে একটা যথেষ্ট তার প্রভাব ছিল। তার স্ত্রী শামীমা বানু 2013 থেকে 18 সাল পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, মধ্য হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত ছিলেন। আমাদের সঙ্গে পুনরায় যুক্ত হয়েছে শান্তনু পান। শান্তনু, কি শুনতে পাচ্ছ? শান্তনু, কি বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। একেবারে দেখো, মধ্য হাওড়ার একটি শিবপুর থানা, সেখানে কিন্তু 36 নম্বর ওয়ার্ডে বেতাজ বাদশা বলে কিন্তু পরিচিত ছিলেন এই শামীম আহমেদ। এবং তিনি শুধুমাত্র যে নিজের থেকেই করতেন এমনটা কিন্তু নয়, হাওড়ার যিনি মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, তিনি সেই অরূপ রায়েরও ঘনিষ্ঠ বটে এবং দীর্ঘদিন ধরে তিনি কার্যত বেতাজ বাদশা হিসেবে কাজ করতেন। তার কারণ একেবারে বোমাবাজি থেকে শুরু করে গুলি চালানোর ঘটনার মতো কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তৃণমূলের যে মন্ত্রী নেতা, তাদের সাথে তার কিন্তু দীর্ঘদিন ধরে উঠা বসা ছিল। এবং
তার যে এই বিলাসবহুল বাড়ি ঘর ড্রয়িং রুম সহ একেবারে একটি সম্পূর্ণ অন্য ধরনের বিষয় গড়ে উঠেছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে তিনি কোথা থেকে এই সমস্ত কিছু করতেন? বকলমে কোট আনকোট প্রাক্তন মন্ত্রীর থেকেই কি ঔদ্ধত্য পেয়ে এই ধরনের যে এলাকায় দাপিয়ে বেড়ানো, টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন যে অসামাজিক কাজকর্ম, সেই কাজকর্ম তিনি চালাতেন, নাকি তার নিজস্ব কোনো বিষয় রয়েছে? সেই বিষয়ে হাওড়া সিটি পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা বিষয়টি অভিযান চালায় এবং দেখে যে এই ধরনের একটি বাড়ি খুঁজে পাওয়া যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে শাসক দল বার্তা দিতেন, বিগত দিনের যারা শাসক দল অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বার্তা দিতেন যে স্বচ্ছভাবে থাকতে হবে, মা মাটি মানুষের সঙ্গে নিয়ে উন্নয়ন করতে হবে, কিন্তু আদেও সেই মা মাটি মানুষের উন্নয়ন হয়নি। দেখা গিয়েছে যে আদতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের যারা সাগরেট রয়েছে সেই সমস্ত মানুষেরই কিন্তু উন্নয়ন হয়েছে। স্বাভাবিকভাবেই তখনকার যিনি বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি বারবার প্রশ্ন তুলেছিলেন যে আদে তো এখানে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কিন্তু উন্নয়ন করে না, কারণ তাদের নিজেদের যে পকেটের উন্নয়ন, গাড়ির উন্নয়ন, বাড়ির উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছে। আবারও কিন্তু এখন বিজেপি সরকারের আমলেও সেই যে ধরনের বিষয়গুলি উঠে আসছে এবং এই যে শামীম আহমেদের যে বাড়ি, সেই বিষয় দেখে কিন্তু এই কথাই প্রমাণিত হয় যে তৎকালীন বিরোধী দলনেতার তোলা যে তথ্য, সেই তথ্যই কিন্তু এখন পর্যন্ত সঠিক হতে চলেছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ কথায় আছে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসা। আজকে শামীম আহমেদের এই বিষয়টা দেখে যেন সেটাই মনে হচ্ছে। শিবপুরের বেতাজ বাদশা বর্তমানে কোথায় রয়েছে, আর এই যে আন্ডারগ্রাউন্ড বিলাসের নেপথ্যে, তার নেপথ্যে রহস্য কি রয়েছে, আর্থিক উৎসই বা কোথা থেকে আসছিল এতদিন ধরে? বিভিন্ন প্রশ্ন এখন মাথা চালা দিচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে সিটি পুলিশের গোয়েন্দারা এই তদন্তের কুল কিনারা করতে পারে কিনা, কারণ শিবপুরের সাধারণ ফ্ল্যাটের বেসমেন্টে লুকিয়ে থাকা বিলাসবহুল সিক্রেট ডেরা এখন রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। একদিকে বোমাবাজি, গুলির অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক যোগ আর আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্যের ছবি, সব মিলিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশের জালে কবে ধরা পড়ে শিবপুরের সেই বেতাজ বাদশা বোরে, আর তার সঙ্গে সামনে আসে কত বড় চক্রের কর্তা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।